প্রিয় বন্ধুরা, ইংলিশ উইথ এমসিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে টপিক দেখো, এম ইজ আর ব্যবহার করে কিছু ইংরেজি ট্রান্সলেশন, এবং এই যে ট্রান্সলেশন বা অনুবাদগুলি আমরা করব সেগুলো কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের। সর্বপ্রথম আমাদের জেনে নিতে হবে এই যে এম ইজ আরের ব্যবহার আমরা বিভিন্ন পার্সনে এবং বিভিন্ন নাম্বারে কীভাবে এম ইজ আর ব্যবহার করব, এবং সেই ব্যবহারের উপর নির্ভর করে আমরা কিছু ট্রান্সলেশন করব, এবং অবশ্যই সেগুলো কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের। দেখো, সর্বপ্রথমে বলা হয়েছে আমি একজন ভালো ছেলে। তাহলে এই যে বাক্যটি দেওয়া রয়েছে এটি কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বাক্য দেওয়া রয়েছে, এই জন্যে কারণ এখানে কিন্তু কোনো নেগেটিভিটি নেই, না বাচক বাক্য কিন্তু এটি নয় বা নেগেটিভ সেন্টেন্স নয়। তাহলে এখানে সাবজেক্ট কে হবে? আমি। তাহলে আয়ের পরে আমরা কি ব্যবহার করে থাকি? আয়ের পরে অ্যাম। তাহলে আমি একজন ভালো ছেলে, আই অ্যাম এ গুড বয়। আই অ্যাম এ গুড বয়। পরে দেখো, আমরা হই বন্ধু। তো আমরা যখন সাবজেক্ট লিখব সেখানে আমরা কি করি? উই ব্যবহার করি। তো উইয়ের পরে আমরা অ্যাম ইজের মধ্যে কি ব্যবহার করব? উই আর। তাহলে আমরা হই বন্ধু, উই আর ফ্রেন্ডস। উই আর ফ্রেন্ডস লিখবো আমরা পরের বাক্যটার জন্য, উই আর ফ্রেন্ডস। তুমি অমল, এখানে সাবজেক্ট ইউ, তো এর পরে আমাদের ব্যবহার করতে হয় আর। তাহলে ইউ আর। আর অমল যে বলা হয়েছে, অমল কিন্তু একজনের নাম, ইউ আর অমল। ঠিক আছে, ইউ আর অমল। পরে তোমরা গরিব, তোমরা গরিব, এখানে ইউ আমরা যেমন সিঙ্গুলারে ব্যবহার করি, সিঙ্গুলার বলতে এক বচন, আবার বহু বচনে কিন্তু আমরা প্লুরাল হিসেবেও এক বচন, এবং বহু বচনে প্লুরাল হিসেবে আমরা তোমরা ব্যবহার করি বাংলাতে, কিন্তু ইংরেজিতে অবশ্যই ইউ মানে আবার তোমরাও ব্যবহার করা হয়। তাহলে ইউ আর, এখানে কি বলা হয়েছে? গরিব বলা হয়েছে, একটা অ্যাডজেক্টিভ। তাহলে ইউ আর পোর, ইউ আর পোর, কারণ ইউ এর পরে অবশ্যই কি ব্যবহার করতে হবে? আর ব্যবহার করতে হবে। সে হয় একজন গায়ক, তাহলে সে হয় একজন গায়ক। এখানে গায়ক সাধারণভাবে আমরা যদিও পুরুষ হিসাবেই ব্যবহার করে থাকি, সে হয় একজন গায়ক। হি ইজ এ সিঙ্গার, হি ইজ এ সিঙ্গার, তাই তো, হি ইজ এ সিঙ্গার। দেবার্ঘ একজন চিত্রশিল্পী। দেখো, সাবজেক্টকে দেবার্ঘ, দেবার্ঘ একজন চিত্রশিল্পী। চিত্রশিল্পীর ইংরেজি হলো পেইন্টার। কোনো নামের পরে মাথায় রাখবে এম ইজ আর, এই তিনটির মধ্যে অবশ্যই একটি নাম যখন বোঝানো হবে, অ্যামিজারের কি ব্যবহার করব? ইজ ব্যবহার করব। একটি নামের পরে আমরা ইজ ব্যবহার করব। তাহলে দেবার্ঘ একজন চিত্রশিল্পী। দেবার্ঘ, দেবার্ঘ হলো সাবজেক্ট হয়েছে, দেবার্ঘ ইজ এ পেইন্টার, দেবার্ঘ ইজ এ পেইন্টার। পরে রাম ও যদু শত্রু, রাম এবং যদু শত্রু। তো এখানে নাম কিন্তু দেখো একের বেশি রয়েছে, দুটো নাম রয়েছে। এম ইজ আর এর মধ্যে আমাদের এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে অবশ্য আর। একের বেশি নাম ব্যবহার করলে সেখানে কিন্তু আর ইজ ব্যবহার করা যাবে না। তাহলে রাম অ্যান্ড যদু কি বলা হয়েছে? আর এনিমিস, কারণ এনিমি শত্রু, এনিমিস, ENEMIES। এটি একটি সুন্দর শট। তাহলে এটি বলতে ইট, ইটের পরে সবসময় মাথায় রাখবে ইজ ব্যবহার করা হয়। ইট ইজ এ নাইস শট, NICE, ইট ইজ এ নাইস শট। তারা বোকা, তারা বোকা। তাহলে দে, এখানে মাথায় রাখবে থার্ড পার্সনের প্লুরাল, তো দের পরে অবশ্যই আমরা কি ব্যবহার করব? আর ব্যবহার করব। দে আর ফুলিশ, দে আর ফুল লিখবো, ফুলিশ না, ফুলিশ হলো সাধারণভাবে বোকামি। দে আর ফুল, তারা হয় বোকা। তো অবশ্যই দে যেহেতু রয়েছে, তো সেই ক্ষেত্রে দে আর ফুলস লেখাটা বেটার হবে, দে আর ফুলস। তো এই ছিল এম ইজ আর এর ব্যবহার কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্রান্সলেশনের ক্ষেত্রে। তো কিছু বাড়ির কাজও আমি দিয়েছি। দেখো, এই জিনিসগুলো তোমরা বাড়িতে করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো, এখানে বাড়ির কাজ যেগুলো বলা রয়েছে, তোমরা চালাক, নিরু একজন বলবান ছেলে, আমি ক্লান্ত, তুমি একজন ভীরু মানুষ, তারা শান্ত, কিশোর একজন নৃত্যশিল্পী,
আমার বাবা একজন শিক্ষক, তোমার মা একজন সেবিকা। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল একটি ছোট্ট ভিডিও। তো আশা করি এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখেছো এবং এখানে এম ইজ আর এর যে ব্যবহার সেটা অবশ্যই জেনেছো, যেগুলোকে আমরা বি ভার্ব, এম ইজ আর বি ভার্ব হিসেবে বলছি কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।